মা, পুজো ভ্যাকেশনে কোথায় যাব? 7:30 সৌমিলির প্রশ্ন সেকেন্ড কয়েক নিরুত্তর করে দিল শাম্ভবীকে। মামার বাড়ি যাবি? দূর, পচা লোকাল ট্রেন ভাল লাগে না। আগাগোড়া ব্যান্ডেলে বড় হওয়া শাম্ভবীর বাপের বাড়ির নিন্দে পছন্দ হলো না। কেন? গেলেই যে সব ভুলে ভাই বোনদের সঙ্গে টোটো কোম্পানি, তার বেলা? রাজস্থানে চলো না, না হলে সিমলা। আমার ক্লাসের দীপশিখা, অগ্নিমিত্রারা যাচ্ছে। পাগল নাকি? এখন ট্রেনের টিকিট পাবে? প্লেনে চলো। তবেই হয়েছে আর কি। অনেক উষ্ণতাকে বুকে নিয়ে আসা শাম্ভবী ক্রমে খইয়ে দেওয়া সংসারের ফাঁদ থেকে একবারের জন্য মুখ তুলে বলল, কেন? বাবা বকবে? সৌমিলিকে কি বলবে শাম্ভবী? 9 বছর আগের সেই সুপ্রীতর কথা, ডেট গুলিয়ে ফেলে না যাওয়ায় ওর জন্য হাওড়া স্টেশনে এক রাতের অপেক্ষা। কলেজ থেকে ব্যান্ডেল লোকাল ধরে প্রায় দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আবার বিখালার বাড়িতে ফিরে মাঝরাতে কড়া নাড়া ছিল যার রুটিন। নাকি আজকের বিষণ্ণ, বিরক্ত, কথা শুনতে না চাওয়া, কারণ অকারণে নিজের মত চাপিয়ে দিতে চাওয়া অহেতুক একগুঁয়ে এক প্রবল পুরুষ, যার উপস্থিতি বন্ধ করে দেয় সম্পর্কের সমস্ত নড়াচড়া। বকলে বকবে, আমরা যাবই, শুধু তুই আর আমি, একটা নতুন জায়গায়। শাম্ভবীর দিকে অবাক হয়ে তাকিয়ে সৌমিলি বলল, তুমি কি নতুন মা? সকালের দিকে এদিকে ট্রেনগুলো ফাঁকা ফাঁকাই থাকে। খোলা জানলা দিয়ে রোদ হাওয়া দুই ঢুকছে প্রবল প্রতাপে। কি রে, ট্রেনটা পচা না? না গো মা, খুব সুন্দর। কোলের কাছে ঘন হয়ে এসে বলল 7:30 মেয়ে। কি মজা না? আমার বন্ধুরা বেড়াতে যাবে পুজো ভ্যাকেশনে, আর আমি বেড়াতে যাচ্ছি তার আগে। সারাদিন খুব হই হই করব, কেমন? ফিরবো শনিবার সকালে। ফিরলে কিন্তু বাবা রাগ করবে। কিচ্ছু হবে না, আজ মহালয়া না? পিতৃপক্ষ শেষ করে ফিরছি তো দেবী পক্ষে। সাড়ে 7 সৌমিলির সেকেন্ড কয়েকের নীরবতার মধ্যে হুইসেল দিল ট্রেন। এবিপি আনন্দ। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।